আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব এবং এর প্রয়োগবিধি বা ব্যবহারবিধি শিখে নিব এবং এটি দিয়ে আমরা কিভাবে খুব সহজে আইকন এবং লোগো টাইপের শেপ ক্রিয়েট করতে পারি আজকের ভিডিওতে আমরা তাই দেখে নেব। ওকে, তো এটি হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল এবং এটি হচ্ছে আইকন। এখানে শর্টকাট হচ্ছে শিফট এম। ওকে, তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি দুটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং এটি আমি সিম্পলি এটি আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি যখনই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এর উপরে নিয়ে আসবো, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি একটি মার্ক হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনার চাহিদা মতো চাইলে আপনি পুরো অংশটি আপনি এখানে মার্ক করে নিতে পারবেন, চাইলে একটি অংশ এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন, যে কোনো অংশ। তো আমি চাচ্ছি যে এখানে এই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দেব এবং এই অংশটুকু ডিলিট করে দেব। ওকে, তো এখানে কিন্তু জাস্ট একটি পাতা জাতীয় একটি শেপ ক্রিয়েট হয়েছে। ওকে, তো আমি আর বাটন প্রেস করে এখানে রোটেট টুলটি সিলেক্ট করে নিলাম এবং এর বটমে আমি ডাবল প্রেস করে অল্টার বাটন প্রেস করে আমি এখানে অপশনটি নিয়ে আসলাম। তো এখান থেকে 60 ডিগ্রি যে রোটেট অপশনটি আছে এটি রেখে আমি এখান থেকে কপি করে দিলাম। ওকে, তো এখানে কিন্তু দুটি লিপ ক্রিয়েট হয়েছে। তো এটি যদি এখন আপনি চান যে এটি দিয়ে আপনি মার্জ করে নেবেন, শেপ বিল্ডার টুল দিয়ে দুটি শেপ ক্রিয়েট করে নেবেন, সেটি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো আমি একটু ব্যাগে ফিরে যাচ্ছি। তো আমি হচ্ছে এখান থেকে একটি শেপ আমি এখানে সিলেক্ট করলাম এবং অবজেক্টে চলে গেলাম। এখান থেকে হচ্ছে পাথ অপশন, এখান থেকে হচ্ছে অফসেট পাথ। ওকে, তো অফসেট পাথে আমি এখানে প্রেস করে দিলাম। তো এখানে 30 মার্ক দেওয়া আছে। তো এই অবস্থা থেকে আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে, তো এখানে আমি হচ্ছে দুটি এখানে শেপ সিম্পলি সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে এখানে যে বর্ধিত অংশটুকু আছে এটি আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটিকে ডিলিট করে দেবো। ওকে, ওকে, অল্টার বাটন প্রেস করে এখানে আমি ক্লিক করে দিলাম। তো এটি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে এবং এই অংশটুকু আমি এখান থেকে মাইনাস করে দেবো। ওকে, তো আমি এই অংশে আমি এখানে বা এই পার্টে আমি প্রেস করে দিলাম। ওকে, তো ওকে, তো আমি চাচ্ছি যে এখানে পাতার যে এই অংশটুকু আমি আলাদা করে নিব, সেই জন্য আমি শেপ বিল্ডার টুলে আবার যাব এবং এখান থেকে জাস্ট আমি এখানে প্রেস করে দেব। তো এখানে কিন্তু এটি আলাদা একটি পার্ট হয়ে গেছে। ওকে, তো আমি চাচ্ছি যে এই পার্ট এবং এই অংশটুকু আমি একটু কালার এখানে চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে দিয়েছি। ওকে, তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু একটি ডাবল পাতার যে লোগো সেটি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। তো এটি কিন্তু আপনি শেপ বিল্ডার টুল দিয়ে আমরা করতে পেরেছি। ওকে, তো আমি এখানে এটি ডিলিট করে দিলাম এবং দুটি শেপ আমি এখানে ওকে, তো এখানে তো হচ্ছে এখানে তিনটি পার্ট। আমি তো আগে বলেছি একটি যখন দুটি শেপ একটি আর একটি সেন্টার পজিশন রাখবো এখানে তিনটি পার্ট ক্রিয়েট হবে। ওকে, তো আমি যদি চাই যে এখানে জাস্ট মাঝখানে অংশটুকু আমি এখানে ডিলিট করে দেব, অথবা এটি যদি একটু আমি ভিতরের দিকে প্রবেশ করে দেই। ওকে, তো এখানে হচ্ছে যে মাঝখানে যে অংশটুকু জাস্ট এই অংশটুকু এখানে মাইনাস করার জন্য শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে অল্টার বাটন প্রেস করে আমি মাইনাসে করে দেব। ওকে, তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু দুটি শেপ ইন্ডিভিজুয়াল দুটি শেপ ক্রিয়েট হয়েছে। ওকে, তো আপনি চাইলে দুটি শেপ এখানে এটি কালার পরিবর্তন করে দিয়ে ওকে, তো এটি আমি একটু পাশে রাখছি এবং এখানে আমি দুটি শেপ আবার নিয়ে আসলাম এবং এখান থেকে হচ্ছে এটি আরও লেফট পাশে আমি নিয়ে আসবো এবং এখানে দুটি সিম্পলি সিলেক্ট করে আমি হচ্ছে এই অংশটুকু এখানে মাইনাস করে দেব। তো এটি কিন্তু একটি চাঁদের আইকন ক্রিয়েট হয়েছে। ওকে, তো চাঁদ কিন্তু আসলে অনেক সময় চিকন মোটা থাকে। তো এটি যদি আপনি চিকন মোটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে এটি আরও ভিতরের দিকে প্রবেশ করে দিতে হবে। ওকে,
এখন যদি আমি এই অংশটুকু এখান থেকে মাইনাস করে দিই, তো এটি কিন্তু অনেকটা আগের থেকে চিকন হয়েছে। আপনারা তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে এটি কিন্তু আগের থেকে চিকন হয়েছে, এবং এখানে আমি দুটি শেপ আবার নিয়ে আসছি। তো এখানে যদি আরও চিকন করতে চান সেক্ষেত্রে আরও চিকন এখানে করা সম্ভব। ওকে, তো এভাবে আপনারা বিভিন্ন কাইন্ডস অফ ডিজাইন আপনারা এটি দিয়ে করে নিতে পারবেন। ওকে ওকে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এবং হচ্ছে আমি দুটি শেপ আবার নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমি দুটি শেপ, এখানে আপনাদের দুটি শেপ, তো আমি এখান থেকে একটি শেপ ডুপ্লিকেট করে নিলাম বা কপি করে নিলাম, এবং এই শেপটি হচ্ছে এর মিডল পজিশনে আমি রাখলাম। ওকে, এবং আমি তিনটি শেপ এখানে সিলেক্ট করে নিলাম, এবং আমি চাচ্ছি যে উপরে যে শেপগুলো, এই শেপগুলো এখান থেকে আমি মাইনাস করে দেবো। ওকে, মাইনাস করে দিলাম। তো এখানে কিন্তু আমি যখন সিম্পলি এখানে কিন্তু আমি যখন এটা উপরে নিয়ে আসবো তখন কিন্তু প্লাস আইকন এখানে থাকবে, অর্থাৎ মাউসের পিছনে কিন্তু এখানে প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় যদি আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দিই, তো এখানে কিন্তু আলাদা একটি পার্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিলাম, আলাদা একটি পার্ট, এখানে ক্লিক করে দিলাম, এবং এখানে হচ্ছে ক্লিক করে দিলাম। তো এখানে চারটি পার্ট আলাদা আলাদা, এখানে কিন্তু আলাদা আলাদা পার্টে পরিণত হয়েছে। ওকে, তো এখান থেকে আমি কালার পরিবর্তন করে নিচ্ছি। তো জাস্ট এই অংশটুকু আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি, এবং হচ্ছে এই অংশে আমি তো আপনারা দেখতে পেলেন যে আসলে আমি তিনটি শেপকে কিভাবে শেপ বিল্ডার টুল দিয়ে কাটশট করে এই ধরনের একটি শেপে আমি এখানে রূপান্তর করতে পেরেছি। তো আসলে শেপ বিল্ডার টুলটি খুবই একটি কার্যকরী টুল। এটি হচ্ছে আপনাকে খুব বেশি ব্যবহার করতে হবে, ব্যবহার করা শিখতে হবে। ওকে, তো আমি যদি চাই যে এখানে আমি এই ধরনের একটা শেপ ক্রিয়েট হয়েছে, তো আমি যদি চাই যে শুধু এই শেপটি আমার থাকবে, বাকি শেপগুলো আমার ডিলিট হয়ে যাবে, জাস্ট এখানে আমি সিলেক্ট করবো, এবং হচ্ছে মাইনাস বাটন প্রেস করে, অর্থাৎ অল্টা বাটন প্রেস করে আমি সব এখান থেকে কাট করে দেব। তো ওকে, তো এখানে সিঙ্গুলারিটি শেপে রূপান্তর হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইনে খুব সহজেই আপনারা বিভিন্ন শেপকে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে দেই। আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু এখানে যে পাথফাইন্ডার টুল নিয়ে আলোচনা করেছি। তো এখানে হচ্ছে বিভিন্ন অপশনগুলো, যে অপশনগুলো সম্পর্কে আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখিয়েছে। এখানে সবগুলো অপশনের কাজ কিন্তু একটি টুল দিয়ে করা যায়, সেটি হচ্ছে শেপ বিল্ডার টুল, আর এটির প্রয়োগে কিন্তু আপনারা এতক্ষণে দেখলেন। ওকে ওকে, তো আমি আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, আর নতুন কিছু যদি শিখে থাকেন তো ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।